আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি কেমিক্যাল সেক্টরের চার্ট নিয়ে অ্যানালিসিস করব। সবার প্রথমে আমি মান্থলি চার্টকে অ্যানালাইজ করব, তারপরে উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো কেমিক্যাল সেক্টরের মান্থলি চার্ট। আমি এখানে ট্রেন্ড লাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করব কেমিক্যাল সেক্টরের চার্টে কি ধরনের ট্রেন্ড চলছে। এইখানে দেখুন, এখানে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছিল কেমিক্যাল সেক্টরের চার্টে, এবং এই যে চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলটা থেকে কিন্তু কেমিক্যাল সেক্টরের চার্টে দেখছি একটা ব্রেকআউট হয়েছে। এখানে আমি একটা ডিমান্ড জোনকে ড্র করার চেষ্টা করব। এই জায়গাটা ছিল আগে একটা সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনটাই কিন্তু এখন ডিমান্ড জোনের মতো কাজ করবে, কারণ এই রিজেকশন জোন থেকে প্রাইস কিন্তু ব্রেকআউট করেছে, এবং এই জোনটার কাছাকাছি যদি প্রাইস আসে সেক্ষেত্রে আমরা কেমিক্যাল সেক্টরের যে সব থেকে স্ট্রং কিছু স্টক থাকবে সেই স্টকগুলোতে পজিশন নেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা এখানে একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করলাম এবং তারপরে এখান থেকে প্রাইসে ব্রেকআউট পেলাম, এবং এখানে একটা রিজেকশন জোন আমরা ড্র করেছি, এবং এই জোনটা পরবর্তীকালে স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করতে পারে। এরপরে আমি এই কেমিক্যাল সেক্টরের মান্থলি চার্টের সাথে একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করব। কেমিক্যাল সেক্টরের মান্থলি চার্টে আমি 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। 12 কেন ব্যবহার করলাম? 12 মাসে যেহেতু এক বছর হয়, তাই 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি মান্থলি চার্টে ব্যবহার করেছি। আপ ট্রেন্ডের জন্য যেটা দরকার সেটা হলো প্রাইসকে মান্থলি চার্টে এই 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর ক্লোজ করতে হবে, এবং প্রাইস যত বেশি সময় ধরে এই 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তত আপ ট্রেন্ডের জন্য ভালো। বর্তমানে প্রাইস কিন্তু দেখতেই পাচ্ছেন যে 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর ক্লোজ করেছে এবং 12 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে দূরে রয়েছে, যেটা আপ ট্রেন্ডের জন্য খুবই ভালো। এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস যে আগের সর্বোচ্চ যে হাই করেছিল সেই হাইয়ের উপরে কিন্তু নতুন হাই তৈরি করতে পেরেছে। এই হাইটা হচ্ছে লাস্ট হাই তৈরি করেছিল 2021 সালে। এই হাইকে কিন্তু প্রাইস ব্রেকআউট দিয়েছে, কিন্তু মান্থলি ক্লোজ এখনো পর্যন্ত এই হাইয়ের উপরে হয়নি। আমরা এবার লোয়ার টাইম ফ্রেমে যাব এবং সেখানে দেখবার চেষ্টা করব যে প্রাইস এই জোনটাতে কি ধরনের প্রাইস অ্যাকশন তৈরি করছে। এখন আমি উইকলি চার্ট অ্যানালাইজ করব। এটা হলো কেমিক্যাল সেক্টরের উইকলি চার্ট। আমরা মান্থলি চার্টে যে ট্রেন্ড চ্যানেলটা ড্র করেছিলাম এবং ডিমান্ড জোনটা ড্র করেছিলাম সেটা কিন্তু উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাই ছিল কেমিক্যাল সেক্টরের সর্বোচ্চ হাই, যেটা 2021 সালের অক্টোবরে তৈরি হয়েছিল, এবং এই জোনে কিন্তু প্রাইস এখন এসে এইখানে হল্ট করছে। যদি কোনো কারণে প্রাইস এখান থেকে পুলব্যাকের মাধ্যমে এই ডিমান্ড জোনের কাছাকাছি আসে তাহলে কিন্তু খুবই ভালো সুযোগ আমরা পাবো। কিন্তু প্রাইস যদি এই জোনে কনসলিডেশন করে এই জোন থেকে ব্রেকআউট দেয় সেক্ষেত্রে আমাদেরকে খুঁজে বার করতে হবে স্ট্রং কেমিক্যাল সেক্টরের স্টকগুলোকে, এবং সেই স্টকগুলোকে কিন্তু আমরা সঠিক এবং শক্তিশালী ডিমান্ড জোনে বাই করবার চেষ্টা করতে পারি। উইকলি চার্টে আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, এটা হলো 52 সিম্পল মুভিং অ্যাভারেজ। 52 সপ্তাহে যেহেতু এক বছর হয় তাই আমি উইকলি চার্টে 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি। প্রাইসকে কিন্তু এই 52 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে যদি আপ ট্রেন্ড চার্টে শক্তিশালী হতে হয়। এক্ষেত্রে দেখছি প্রাইস 52 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, এবং 52 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে প্রাইস কিন্তু এখন অনেকটাই দূরে রয়েছে, যেটা আপ ট্রেন্ডের জন্য খুবই ভালো। এরপর আমি প্রাইসে ডেইলি চার্ট অ্যানালাইজ করব। এক্ষেত্রে আমরা আরো কিছু স্ট্রং সাপ্লাই জোনকে এখানে দেখতে পাচ্ছি। এইখানেও কিন্তু আগে স্ট্রং সাপ্লাই জোন ছিল কেমিক্যাল সেক্টরের চার্টে। এই সাপ্লাই জোনকে কিন্তু প্রাইস ব্রেকআউট করেছে। এর আগের সাপ্লাই জোনকে প্রাইস প্রথমে ব্রেকআউট করলো, এবং তারপরে এখানে একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল সেটাকেও কিন্তু কেমিক্যাল সেক্টরের চার্টে আমি দেখতে পাচ্ছি প্রাইস খুব স্ট্রেংথের সঙ্গে ব্রেকআউট করেছে। এখন সর্বোচ্চ হাইয়ের কাছে প্রাইস হল্ট করছে। এখন দেখা প্রাইস এই জোনটাকে ব্রেকআউট করতে পারে কিনা। কেমিক্যাল সেক্টরের চার্টে কোনো রকম পুলব্যাক এলে সেটা কিন্তু আমাদেরকে বাইং অপরচুনিটির নজরে দেখা উচিত। এরপর আমি ডেইলি চার্ট অ্যানালাইজ করব। ডেইলি চার্টে আমি দুটো মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। একটা এই গোলাপি রঙের, সেটা হলো 200 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ,
আর সবুজ রঙের যে মুভিং অ্যাভারেজটা সেটা হলো 63 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজ, 63 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ। কারণ মোটামুটি মার্কেট খোলা থাকে মাসে 21 দিন, 3 মাস সমান 1 কোয়ার্টার হয়, তাই আমি 63 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি ডেলি চার্টে। প্রাইসকে বুলিশ মোমেন্টাম রাখতে হলে ডেলি চার্টে প্রাইসকে যত বেশি সময় এই 63 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তত আপ ট্রেন্ডের জন্য ভালো। প্রাইস কিন্তু এখন 63 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, যেটা কিন্তু খুবই শক্তিশালী আপ ট্রেন্ডের চিহ্ন। প্রাইস এখন এই জোনটার মধ্যে কনসলিডেশন করছে। এই জোন থেকে ব্রেকআউট হলে প্রাইসে কিন্তু বড় রকমের র্যালি হতে পারে। কেমিক্যাল সেক্টরের উইকলি চার্টে আমি একটা টুল ব্যবহার করব যার নাম হলো ট্রেন্ড ব্যান্ড। শক্তিশালী আপ ট্রেন্ড চলাকালীন প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে। এই ট্রেন্ড ব্যান্ডের নিচে প্রাইস ক্লোজ করলে আপ ট্রেন্ডের রিভার্সালের সম্ভাবনা বেড়ে যায় এবং প্রাইস যখন এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে কনসলিডেশন করে তখন প্রাইসে ছোট পুলব্যাক বা টাইম কারেকশন চলে। বর্তমানে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে, যেটা কিন্তু স্ট্রং বুলিশ ট্রেন্ডের চিহ্ন। এই কেমিক্যাল সেক্টরের চার্টে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি 3টে টাইম ফ্রেমে আরএসআই কোন জোনে আছে তা দেখব। মান্থলি এবং উইকলি এই দুটো টাইম ফ্রেমের আরএসআই যদি 60-এর উপরে থাকে তাকে ধরা হয় স্ট্রং বুলিশ। যদি উইকলি ও মান্থলি আরএসআই 60 এবং 50-এর ভিতরে থাকে তখন তাকে ধরা হয় বুলিশ, এবং উইকলি ও মান্থলি আরএসআই যদি 50-এর নিচে থাকে সেটাকে ধরা হয় বেয়ারিশ। অন্যদিকে ডেইলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে ধরা হয় স্ট্রং বুলিশ, কিন্তু ডেইলি আরএসআই যদি 60 ও 40-এর ভিতরে থাকে সেক্ষেত্রে এটাকে সাইডওয়েজ ধরা হয়। এই ফেজে সাইডওয়েজ চলাকালীন প্রাইসে কনসলিডেশন চলতে পারে বা ছোট কারেকশন চলতে পারে, কিন্তু ডেইলি আরএসআই যদি 40-এর নিচে থাকে সেটাকে ধরা হয় বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি মান্থলি, উইকলি, ডেইলি এই 3টে টাইম ফ্রেমে কেমিক্যাল সেক্টরের আরএসআই কিন্তু রয়েছে 60-এর উপরে, প্রায় 70-এর কাছাকাছি, এবং এই 3টে টাইম ফ্রেমের আরএসআই যে জোনে এখন রয়েছে সেটা কিন্তু স্ট্রং বুলিশ মোমেন্টামের কথা বলছে। তাই কেমিক্যাল সেক্টরের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এখন আমি কেমিক্যাল সেক্টরের চার্টের সাথে কেমিক্যাল সেক্টরের ব্রেথের চার্টকে কম্পেয়ার করে অ্যানালাইজ করব। উপরে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেমিক্যাল সেক্টরের চার্ট, আর নিচে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা হলো কেমিক্যাল সেক্টরের ব্রেথ চার্ট। এখানে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন এই সবুজ লাইনটার অর্থ হলো কত শতাংশ স্টক কেমিক্যাল সেক্টরে এখন আপ ট্রেন্ডে চলছে, এবং এই গোলাপি লাইনটার অর্থ হলো কত শতাংশ কেমিক্যাল সেক্টরের স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। এখানে দেখতে পাচ্ছি 57% স্টক কেমিক্যাল সেক্টরের 57% স্টক এখন আপ ট্রেন্ডে চলছে এবং মাত্র 7% কেমিক্যাল সেক্টরের স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো এই সেক্টরের প্রাইস এবং এই সেক্টরের ব্রেথ একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে গ্রিন লাইনটা হায়ার হাই করতে করতে 50 লাইনের উপরে চলে গেছে এবং প্রাইসও কিন্তু নতুন নতুন সুইং হাই তৈরি করতে করতে উপরে চলে গেছে, যেটা কিন্তু খুবই স্ট্রং বুলিশ মোমেন্টামের একটা সিম্বল। কেমিক্যাল সেক্টরের চার্টে এই সাদা যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে কেমিক্যাল সেক্টরের চার্টে নতুন নতুন 52 উইক হাই তৈরি হয়েছিল। একটা কথা মনে রাখবেন, যে কোনো স্টক বা ইন্ডেক্সের চার্টে যত বেশি সংখ্যায় 52 উইক হাই হবে তত সেই স্টক বা ইন্ডেক্সের চার্টে যে আপট্রেন্ড চলছে তার জোর কিন্তু বেড়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সংখ্যায় অনেকগুলো ক্যান্ডেলের মাধ্যমে 52 উইক হাই হয়েছে। এর অর্থ হলো কেমিক্যাল সেক্টরের চার্টে যথেষ্ট বুলিশ মোমেন্টাম রয়েছে। তাই কেমিক্যাল সেক্টরের চার্টে যদি কোনো রকমের পুলব্যাক আসে বা এখান থেকে রেঞ্জ তৈরি করে প্রাইস ব্রেকআউট দিতে চায়, আমাদের কিন্তু স্ট্রং কেমিক্যাল সেক্টরের স্টকগুলোর দিকে নজর রাখতে হবে এবং সেখানে বাই করার সুযোগ খুঁজতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি কেমিক্যাল সেক্টরের স্ট্রেংথকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেরা চার্টকে ভালো করে অ্যানালাইজ করে নিজেদের রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।